এলাকায় যুদ্ধ চলছে ও এলাকায় আমি প্রায় ২.৫ বছর ওই এরিয়ায় ছিলাম। ছেলেও সেনাকর্মী, বর্তমানে সে মধ্যপ্রদেশ জবলপুরে কর্মরত। এখনের যুদ্ধ তো আর আগের মতো বন্দুকের যুদ্ধ নয়, এই যুদ্ধ ভারত মাতার জয় নিশ্চিত। বাবা ছিলেন প্রাক্তন সেনাকর্মী। আজ কাশ্মীরে যেখানে যুদ্ধ চলছে সেই জায়গায় ডিউটি করে এসছেন তার কর্মজীবনে। একমাত্র ছেলে, সে এখন রয়েছে সীমান্তে দেশ রক্ষার কাজে নিযুক্ত। যুদ্ধকালীন পরিস্থিতিতে ছেলে সহ গোটা দেশের সৈনিকরা যাতে মনোবল বৃদ্ধি করা যায় এবং তাদের মঙ্গল কামনায় এগিয়ে এলেন গোটা গ্রামের মানুষ বাবার পাশে। ভোলানাথের কাছে এসে দেশের জন্য পুজো দিলেন প্রাক্তন সেনাকর্মী সহ গোটা গ্রামের মানুষ। কর্মজীবনে তিনি নিজে কার্গিল যুদ্ধে দেশের হয়ে লড়াই করেছিলেন। সেনা থেকে অবসর নিয়েছেন প্রায় ১৭ বছর। ছেলে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। মধ্যপ্রদেশের জব্বলপুরে দেশ সেবায় নিযুক্ত রয়েছে তার ছেলে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে প্রাক্তন সেনাকর্মী দিলীপবাবু জানাচ্ছেন যে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি অনেক বদলে গেছে। আগে যেখানে সামনাসামনি যুদ্ধ হতো, এখন যুদ্ধটা হচ্ছে প্রযুক্তির। ভারতের কাছে অনেক অ্যাডভান্স প্রযুক্তি আছে, উন্নত অস্ত্রশস্ত্র রয়েছে, তাই ভারতের যুদ্ধ জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সেই মর্মেই একেবারে ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় তারা এসে পুজো দিলেন ঠাকুরের কাছে। হ্যাঁ, আমি প্রাক্তন সেনাকর্মী। আমি প্রায় ১৫ বছর হলো রিটায়ার্ড হয়ে গেছি। আপনি কি যে এলাকাতে এখন যুদ্ধ চলছে সেখানে কি ডিউটি করেছেন? হ্যাঁ, যে এলাকায় যুদ্ধ চলছে ও এলাকায় আমি প্রায় ২.৫ বছর ওই এরিয়ায় ছিলাম। ২.৫ বছর জম্মু কাশ্মীর এরিয়াতে ছিলাম। আর যখন রাজস্থানে যখন যুদ্ধ হয়, রাজস্থানে যখন কার্গিল লড়াই, তখন আমি রাজস্থান এরিয়াতে ছিলাম। এই যুদ্ধের প্রতি কী মনে হচ্ছে? এই যুদ্ধ ভারত মাতার জয় নিশ্চিত। ভারতের শক্তি পাকিস্তানের চেয়ে অনেক অনেক বেশি। এখনের যুদ্ধ তো আর আগের মতো বন্দুকের যুদ্ধ নয়, এখন যুদ্ধ সব পারমাণবিক যুদ্ধ। অস্ত্রের দিক দিয়ে অনেক উন্নত। অস্ত্রের দিক দিয়ে ভারত অনেক অনেক উন্নত হয়েছে। ভারতে হ্যাঁ, আমার ছেলেও সেনাকর্মী, বর্তমানে সে মধ্যপ্রদেশ জবলপুরে কর্মরত। আমার নাম এক্স আর্মি দিলীপ কুমার সামন্ত। যুদ্ধে যাতে ভারতীয় সেনারা অক্ষত থাকে, এর কারণেই ভগবানের কাছে পুজো দিয়ে প্রার্থনা জানালেন এদিন মন্দিরে গ্রামের সকল মানুষরা। মদিনা গ্রামের মানুষরা রামেশ্বর মন্দিরে গিয়ে পুজোয় সামিল হন। সকল গ্রামবাসীরা মিলে ভারতীয় জাতীয় পতাকা হাতে পুজোয় অংশ নেন তারা। ঢাক বাজিয়ে মহিলাদের শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে পুজো দেওয়া হয়। তাদের সকলের একটাই প্রার্থনা, যাতে পাকিস্তানের হাতে কোনো ভারতীয় সেনার কোনো ক্ষতি না হয়। তাই জন্যেই তারা ভগবানের কাছে পুজো দিচ্ছেন। কি হলো কেন? দেখুন, আপনারা জানেন যে ভারত পাকিস্তানের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে আছে গত কয়েকদিন যাবৎ। সেখানে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টিভি মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে সেনা এবং তাদের যুদ্ধ পরিকল্পনা, সেখানে পাকিস্তান পুরো গুঁড়ো হয়ে গেছে। আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছি আমাদের রাফেল বিমানের যে কেরামতি, সে কেরামতি কিন্তু ভারতের সেনাবাহিনীরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। পাকিস্তানের বহু জঙ্গি ঘাঁটি তারা ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এক্স কর্মী, উনি এই সম্বন্ধে অনেক বেশি পারদর্শী। আমরা ভারতবর্ষের ভিতরে থাকি, আমরা হয়তো টিভিতে দেখতে পাই, কিন্তু এনারা দীর্ঘদিন যাবৎ সিয়াচিন বর্ডার, বিভিন্ন বর্ডারে মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এনারা ভারত মাকে রক্ষা করেছেন। আজকে আমরা এখানে পুজো দিলাম যে ভারত মায়ের বীর সন্তান তারা যেন অক্ষত থাকে, তারা যেন ভারতের মুখ উজ্জ্বল করতে পারে, এবং তাদের পরিবার পরিজনদেরকে আমাদের এটাই বার্তা যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আপনার পরিবারের সঙ্গে আছে, আপনার ছেলেদের সঙ্গে আছে। আমরা সেই মঙ্গল কামনায় আজকে রামেশ্বর মন্দিরে পুজো দিলাম যে ভারত মায়ের একটাও বীর সন্তান যেন পাকিস্তানের গুলিতে না নিহত হন, তারা যেন সুস্থ সবল শরীরে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসে। বাবা একসময় কার্গিল যুদ্ধে দেশের জন্য লড়াই করে এসেছেন, আর এখন তার ছেলেও রয়েছে একই পথে দেশ সেবায় নিযুক্ত। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।